আসসালামু আলাইকুম। যে যার অবস্থান থেকে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর ভালো থাকাটা আসলে কাম্য। তার পাশাপাশি নিজের মনটাকে একটু বড়সড় করা উচিত এবং ভালো রাখা উচিত। ধরেন কেউ যদি ভালো কাজ করে বা ভালো কিছু করতে চায় বা ভালো কিছু করছে, এইসব মানুষদেরকে আমাদের উচিত অনুপ্রাণিত করা এবং বস্তা ভইরা একদম তাদেরকে প্রশংসা করা উচিত, যাতে এই মানুষগুলা আপনার একটা প্রশংসার কারণে হাজারটা ভালো কাজ করার উদ্দীপনা তার মনে জায়গা ওঠে। কিন্তু আমরা কি আসলে করি? আমাদের কি করা উচিত না? ধরেন আমি নিজে পারি না, যেই মানুষগুলো করছে এই মানুষদেরকে অন্ততপক্ষে উৎসাহিত করা আমাদের একটা নৈতিক দায়িত্ব। কারণ আমরা যেটা পারতেছি না, ওই মানুষগুলো সেই কাজগুলো করতেছে। তাহলে কত বড় মন মানসিকতা থাকলে ওই কাজগুলো করা সম্ভব উইদাউট প্রফিট, কোনো বেনিফিট ছাড়া। তাহলে এই মানুষদেরকে যদি আমরা আসলে প্রশংসা না করি, তাহলে নিজের কাছে অবশ্যই মানুষ হিসাবে আমরা দায়ী থাকব, তাতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি যা করতে পারবেন না, অন্যজন করছে, তাকে যদি একটু কথা বললে উৎসাহ না দিতে পারেন, তাহলে মানুষ হিসাবে আসলে আপনি একটা কি বলবো এটাকে, কোনো কাতারেই পড়েন না, না পড়ারই কথা। তবে এই অনলাইনের জগতে আসার পরে তবে একটা জিনিস অন্ততপক্ষে আমি লক্ষ্য করছি, যেটাই হোক, যেটাই করুক, যাই করুক, কিছু মানুষকে অন্ততপক্ষে এরা সাহায্য সহযোগিতা কইরা অন্ততপক্ষে একটা ভালো থাকার মতো 5 দিন হোক, 10 দিন হোক, 1 মাসের হোক, অন্ততপক্ষে তাদেরকে একটা সাপোর্ট দিতেছে। এটা আসলে কিন্তু একটা বড় মন না হইলে এই কাজগুলা করা সম্ভব না। আমারও খুব ইচ্ছা হয় মাঝে মধ্যে, অনেক আগে থেকে ইচ্ছা, যখন ছোট ছিলাম তখন থেকে ইচ্ছা যে আসলে আমি জানি না আমি আসলে কতটুকু পারবো বা করতে পারবো কিনা। তবে এই মানুষগুলা যখন এই কাজগুলা করে, সত্যি আমি অসম্ভব খুশি হই। অসম্ভব খুশি হই তাদের এই কাজকর্ম দেখা। কারণ কি, আমি যেটা আসলে করতে পারি নাই ওনারা করতেছে। যেইভাবে হোক, ওনাকে যারাই সাহায্য করুক, কিন্তু সে দায়িত্ব নিয়ে এই কাজটা করতেছে, মানুষদেরকে সাহায্য করতেছে, কাউকে ঘর দিতেছে, কারো হাত নাই পা নাই, তাকে অন্তত আর্থিকভাবে সহযোগিতা করতেছে, বা কারো ঘর নাই বা কারো ঘর আছে, অন্য কোনো কিছুই নাই, ইনকামের কোনো রাস্তা নাই, কিছু নাই, চলার খাওয়ার যে সমস্যাগুলো থাকে, এই মানুষগুলো আসলে তাদেরকে খুব টেক কেয়ার করতেছে এবং দিতেছে, দেখতেছে তাদের সমস্যাগুলো। তো এই ভাইদের প্রতি অবশ্যই হাজার হাজার সালাম থাকবে। এরকম মহৎ কাজ সবাই আসলে করতে পারে না, ইভেন আমিও না। কিন্তু এই মানুষগুলোর সাপোর্ট না দিলে মানুষ হিসাবে নিজের কাছে অবশ্যই আমি দায়ী থাকব। তাই এই মানুষগুলা যখন একটা ভালো কাজ করতেছে, আমাদের প্রত্যেককে উচিত প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে অনুপ্রাণিত করা। তাইলে এই মানুষগুলো আরও সামনের দিকে আগায় যাবে এবং খুশি হবে। আর একটা মানুষ যখন খুশি হয়ে যায়, তখন তার রাত দিন কাজ করতেও তার কোনো দ্বিধাবোধ থাকে না। যদি আপনি একটা মানুষকে কথা দিয়ে খুশি করতে পারেন, তো এই মানুষটাকে আর আপনার কোনো কিছু দেওয়া লাগবে না, সে নিজে থেকেই আরও 10টা এরকম কাজ করতে চাইবে, ভালো কাজ করতে চাইবে। আর ভালো কাজের প্রশংসা সবসময় থাকবে। আপনি একটা মন্দ কাজ কইরা আপনি কখনোই পার পাইয়া যাইতে পারবেন না, আর এটার প্রশংসা আপনাকে কেউ করবে না, যদিও করে সাময়িক সময়ের জন্য। আর এই মানুষগুলা আমার মনে হয় যতদিন এই মানুষগুলো বেঁচে থাকবে, ওই মানুষগুলো তাদেরকে মনে রাখবে, মনে রাখার মতোই একটা গার্জিয়ানের মতো কাজ করতেছে। এই মানুষগুলা সমস্ত অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা কইরেই যাইতেছে দিনের পর দিন। যারা এই করতেছে, এই মানুষগুলোকে হাজার সালাম আমার পক্ষ থেকে। আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ, যদি কখনো সময় সুযোগ হয় বা উপরওয়ালা আমার ওরকম এবিলিটি দেয়, ইনশাল্লাহ আমি ওরকম পাশে থাকার ট্রাই করব। বাকিটা উপরওয়ালা জানে, কারণ মানুষের মন পরিবর্তন হইতে আসলে বেশি সময় লাগে না। যখন আপনার মন আছে, তখন আপনার কাছে টাকা থাকবে না, অর্থকড়ি থাকবে না। আর যখন আপনার কাছে টাকা হবে,
তখন অনেক সময় মনটা হারায় যায়। যে একটা ভালো মন থাকে ভিতরে, ওইটা ধীরে ধীরে আসলে অনেক সময় মাইনাস হয়ে যায়। সব সময় যে মাইনাস হয়ে যায় সেটা আসলে না, কিন্তু অনেক সময় মাইনাস হয়ে যায়, চিন্তাধারা বদলায় যায়। তখন নিজেরে কীভাবে এস্টাবলিশ করবে, হ্যাঁ, ওই চিন্তাধারা অনেক সময় চলে আসে। কিন্তু দেখেন এখন টাকা পয়সা নাই, অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু করার ইচ্ছা, ভালো ভালো কাউকে সাহায্য সহযোগিতা করা বা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, হ্যাঁ, এগুলা থাকে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি মনে প্রাণে, যদি আপনার ভিতরে কখনো আপনি লালন করেন এমন কোনো কিছু যে আমি ভালো কিছু করব, তবে ইনশাআল্লাহ উপরওয়ালা একদিন না একদিন আপনাকে দিয়ে এগুলো পূরণ করাবে, যদি আপনি আপনার ভিতরের সেই সত্তাটাকে জাগিয়ে রাখেন। আর এইটার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং আপনাকে সেইভাবে তৈরি করতে হবে। কারণ সব কিছু তো আর এমনি এমনি চলে আসে না হাতের মধ্যে। হাত গোটায় বসে থাকা মানুষ কখনোই আসলে কোনো কিছু করতে পারে না। প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকা উচিত, আর লক্ষ্য থাকলে ধীরে ধীরে একসময় না একসময় ওই লক্ষ্যে চলেই যায়, মানুষ পিছিয়ে থাকে না। তো ভাই লোক, আপনারা যেই সাহায্য সহযোগিতার কাজগুলো করতেছেন, আপনাদেরকে আসলে মন থেকে সালাম এবং অন্তরের গভীর থেকে সালাম, এবং দোয়া অবশ্যই থাকবে আপনাদের প্রতি। ইনশাল্লাহ যদি আমার কখনো এবিলিটি হয়, ইনশাল্লাহ আমিও ওরকম করার চিন্তা ভাবনা করছি, জানি না বাকিটা ইতিহাস। তবে যে যার অবস্থান থেকে আপনার প্রতিবেশী হইতে পারে বা আপনার এলাকাবাসী হইতে পারে, আপনার উচিত তাদেরকে অল্প স্বল্প হইলেও আপনার দেওয়া উচিত। কারণ অনেক সময় তো আপনার দিকে তাকায় থাকে। আর আমাদের উচিত যারা বড় তারা ছোটদেরকে জিজ্ঞেস করা, কারণ তারা আপনার অনেক সময় লজ্জার ভয়ে আপনাকে বলবে না যে আমার এটা চাই ওটা চাই, এই সমস্যায় আছি ওই সমস্যায় আছি। কিন্তু আপনার উচিত তাদের খোঁজখবর নেওয়া, কারণ আপনি বড় এবং তার থেকে আপনি ভালো পজিশনে আছেন। আর এই কাজটা আপনি যখন করবেন তখন ওই মানুষটার কত যে খুশি হবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। আর বিশ্বাস না হইলে একবার কইরা দেখেন। এরকম ধরেন আপনার পাশে একজন অসহায় মানুষ আছে, আপনি 3 বেলা পেট ভরে খাইতেছেন ভালো মন্দ দিয়ে, কিন্তু আপনার পাশে যে লোকটা আছে অনেকে খাইতে পারতেছে না, ওই মানুষটারে যদি জিজ্ঞাসা করেন তখন আসলে বুঝতে পারবেন আসলে কতটা খুশি হয় ওই মানুষগুলো। তো সর্বোপরি নিজের থেকে আসলে একবার ট্রাই করে দেখেন, তারপরে আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো লাগে নিজের মধ্যে এই কাজগুলো করার পর।